আজ আপনাদের শোনাবো শান্তিপুরের রানীমা মহিষখাগীর কাহিনী। আনুমানিক 500 থেকে 550 বছর আগে একজন তান্ত্রিক পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করার সময় দেবীর দেখা পান। সেই থেকেই এই পূজার সূচনা। সেই তান্ত্রিকের নাম এখনো জানা যায়নি। স্বপ্নে মা সেই তান্ত্রিককে মহিষের রক্ত দিয়ে পূজা করার কথা বলেছিলেন। সেইখান থেকেই মায়ের নামকরণ হয় মহিষখাগী। জানা যায় একবার রাজা কৃষ্ণচন্দ্র 8টি মহিষ এনেছিলেন মাকে উৎসর্গ করার জন্য। সেইবার পূজা সম্পন্ন করতে গিয়ে পরের দিন ভোর হয়ে যায়। তাই পূজাকে ভাগ করতে হয়েছিল 2টি পর্যায়ে, বলির আগে প্রথম পর্ব এবং বলির পর দ্বিতীয় পর্ব। যদিও এখন বলি প্রথা বন্ধ হয়ে গেছে এবং এক আসনে সম্পূর্ণ পূজা সম্পন্ন হয়। পরবর্তীকালে একটি ব্রাহ্মণ পরিবার এই পূজা চালিয়ে যেতে থাকেন। হঠাৎ ওই পরিবারের একমাত্র কন্যার মৃত্যু হয়। তারপর এলাকাবাসী এই পূজা চালিয়ে নিয়ে চলেছেন আজও। এই পূজার আরও একটি বিশেষত্ব রয়েছে। এখানে মেয়ের বিয়ের মতো করে পুজো হয়। নিয়ম মেনে মাকে পাটে ওঠানোর পর ভোরে হয় মায়ের দধিমঙ্গল এবং মাঝরাতে শুরু হয় মায়ের পুজো। পরের দিন হয় বাসি বিয়ে। কয়রা মাছ ও পান্তা ভাত দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। পুজোর শেষে কাঁধে চেপে মা রওনা হন বিসর্জনের উদ্দেশ্যে। কেন মা ভক্তদের কাঁধে চেপে বিসর্জনের পথে রওনা হন, এর পেছনেও আছে একটি ইতিহাস। আপনারা যদি জানতে চান তাহলে আমায় কমেন্ট করুন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেটি জানাবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই কালী পুজোর রাতে মায়ের রূপ স্বচক্ষে দর্শন করার জন্য। জয় মা মহিষখাগী।